নরম না, তুমি বলবে সগি হয়ে গেছে। যেসব টার্মগুলো শেখো। আমি চলে যাচ্ছি, সরি। না, আমি তো জানতাম না আমাকে এভাবে ইনসাল্ট করাবে ডেকে, তাই না? আমাকে তো এগুলো বলা হয়নি। আমার একটা গিল্ট আছে যেটা ও জানে, যেটা আমি আজকে দুনিয়াকে জানাতে চাই। দিস ইজ গুড। অবশ্যই গুড। তুমি যেটা বলো অসাধারণ, ওটা কি তোমার নিজের চ্যানেলের জন্য বাঁচিয়ে রাখো? দীপ্ত শঙ্কর বক্সি AKA লেজি বং এবং আমি শুভ্র ব্যানার্জি অর্থাৎ জিপসি বং, আমরা দুজনে শহরের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডের নতুন আউটলেটে গিয়েছিলাম। সেখানে আমরা চুটিয়ে আড্ডা দিয়েছি, মজা করেছি, দারুণ সব খাবার খেয়েছি এবং এই সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটাতে মজা আছে, ঠাট্টা আছে, ফাজলামো আছে, খাবার আছে, ভালো লাগবে। হাউস অফ রয়্যালসের নাম আপনারা সবাই জানেন, আমাদের শুভাঞ্জয় স্যারের দুর্দান্ত ভালো রেস্টুরেন্ট সল্ট লেকের IA ব্লকে, যেখানে বেশ কয়েকবার উনি আমাকে আইয়ে বলে ডেকেছেন এবং আমিও গেছি। ওদের বিরিয়ানি আমার ভালো লাগে। তো হাউস অফ রয়্যালসের সেকেন্ড ভেঞ্চার হচ্ছে এই 2.5 নম্বর এয়ারপোর্টের যে গেট আছে তার ঠিক উল্টো দিকে, এই রাস্তাটা দিয়ে ঢুকেই ডান হাতে, যার নাম হচ্ছে আমাদের হাউস অফ রয়্যালস এক্সপ্রেস। কলকাতা এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের ঠিক উল্টো দিকের গলিতে রয়্যাল রেসিডেন্সি হোটেল, আর এই রয়্যাল রেসিডেন্সি হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই হাউস অফ রয়্যালস এক্সপ্রেস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারের মধ্যে একটা দুর্দান্ত রয়্যাল ব্যাপার আছে। এত প্রশস্ত বিশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এত চিল্ড এসি, এখানে ঢুকলেই আপনার মধ্যে একটা রাজকীয় ফিল আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিচেনটা ঝকঝকে পরিষ্কার, বেশি সময় কিচেনে কাটাইনি, কারণ আমার জন্য 2 ধরনের স্টার্টার পরিবেশন করা হয়েছে। আসুন খাওয়া শুরু করি। এটা প্রন বল আছে, আর এইটা হচ্ছে থাই ফ্রাইড ফিশ। থাই ফ্রাইড ফিশটা প্রথমে ট্রাই করব। এটা খাই। হ্যাঁ, নারকেলের দুধের একটা ফ্লেভার আছে, দারুণ। থাই খাবারে আপনারা জানেন যে কোকোনাট মিল্কের একটা প্রভাব আছে, তার সাথে এইটা একটা লেবু পাতার সুগন্ধ আছে। মেবি সেই লেবু পাতাটা হয়তো কাফের লাইম বা ওই জাতীয়। পাতলা ব্যাটারে কোট করে ভাজা আছে, ভেতরে এরকম ভেটকি মাছের ফিঙ্গার টাইপ, আর এই রকম একটা সসি কোটিং আছে যেটা হাত দিয়ে খেলে আপনার হাতটা মেসি হয়ে যাবে। ফিঙ্গার লিকিংলি গুড। আমার এরকম 2 হাতে খাওয়া নিয়েও অনেকে বলে, যাকে আমি এড়িয়ে যাই, খেতে থাকি। প্রন বল, ছোট্ট ছোট্ট শ্রিম্প আছে, আর সেই শ্রিম্পগুলো একটা সুন্দর কোটিংয়ের নিচে। 2 ধরনের ডিপ আছে এই প্রন বলটার সাথে, একটা টমেটো কেচাপ আর একটা গ্রিন চাটনি। আমি শুধুই খাবো। এটাও ভালো, ইকুয়ালি বেশ ফ্লেশি প্রন আছে। এবারে আপনি টমেটো সস দিয়ে খান বা যা ইচ্ছে দিয়ে খান। দেখি খেয়ে দেখি সত্যি বলছো কিনা। খেয়াও। তৃতীয় স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই পরিবেশন করা হয়েছে। একটু আগে চিংড়ির বড়াটা যখন খাচ্ছিলাম, একটা হাত এসে চিংড়ির বড়া নিয়ে গেল, তো সেই হাতের মালিককে পুরোটাই আমি এখন ডাকছি, এসো। যাকে হাউস অফ রয়্যাল অনেকবার আইয়ে বলে ডেকেছে, আমিও আমার চ্যানেলে আইয়ে বলে ডেকেছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, আর সরি আমি বলতে চাই সব অডিয়েন্সকে। আমি জানি অনেকেই আমাকে এখন শুভ্রদার সাথে দেখে কমেন্টটা লিখছে যে আমি ডিজার্ভই করি না, আমার কোনো জ্ঞান না। বলতে দাও, লেট মি সে। আমি বলতে চাই আমি ওনার ফ্যান হিসেবে এসেছি। আমার বাবা খুবই বড় ফ্যান শুভ্রদার, আমি আরও বড় ফ্যান। আমি ফ্যান হিসেবে, এটা ফ্যান বয় মোমেন্ট হিসেবে, আমি একজন সিনিয়র ফুড ব্লগার, অ্যাকচুয়াল যে ফুড ব্লগার হিসেবে আমি জ্ঞান অর্জন করতে এসেছি। আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন। সিনিয়র বলে আমাকে বুড়ো বলে দিল। না, আমি নিজেকে জাস্ট চ্যাংড়া বললাম। আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন। আমি এখানে অ্যাজ অ্যান এন্টারটেনার এসেছি, একজন ফুড ব্লগার থেকে ফুড ব্লগিং শিখতে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি জানি আমি ডিজার্ভ করি না এই টাইমে থাকতে। প্লিজ আচ্ছা গালাগাল দিন, আর কি করবো। ফিশ ফ্রাইয়ের কোটিংটা প্যানকো, আর এর ভেতরে সুন্দর ফ্লেকি ভেটকি মাছ আছে। আহা, এর সুগন্ধেই বলে দিচ্ছে যে এটা দারুণ। তুমি আগে খেয়ে বলো ফিশ ফ্রাইটা কেমন। এটা দাম কত সেটার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে 235, 2 পিস। 2 পিস 230, উচ্চারণই করতে পারছি না, এত সস্তা। এক পোর্শনে 2 পিস থাকবে। আচ্ছা, জেনারেলি সস্তা। হ্যাঁ, 235 আমার মনে হয় দিস ইজ ভ্যালু ফর মানি। আর শুভ্রদা বলে দিল ভেতরে কি আছে, অত ডিটেলে আমি যাবো না, কারণ আমি পারবো না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আমার কাছে ম্যাটার করে হচ্ছে টেস্ট, আর মাছটা কতটা ফর্সা আর ফ্রেশ। ইয়েস। আচ্ছা চলো আমি একটু খেয়ে দেখি। অবশ্যই। চিয়ার্স করে খাবো কি আমরা? হ্যাঁ, করতেই পারি, এরকম করে দেখেছি আমি। হ্যাঁ, আমার একটা বন্ধু করে, ওই জন্য করছি। এরকম করে, চলো ঠিক আছে। আমি চিয়ার্স নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আমারও সেরকম নেই, আমি ভালো লোক। চলো টাটা। কেমন লাগলো?
আমার ব্যাটারটা যথেষ্ট ক্রিস্পি লেগেছে, উইচ ইজ আই থিঙ্ক ইম্পর্টেন্ট ইন আ ফিশ ফ্রাই। ভেতরে মাছটা ফ্রেশ লেগেছে, উইচ ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট ইন আ ফিশ ফ্রাই। অ্যান্ড ফর দ্য প্রাইস তুমি 235-এ 2 পিসেস পাচ্ছ, তার সঙ্গে আবার 4 পিস ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে একদম, তার সাথে আবার শসা পেঁয়াজি স্যালাড, শসা পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়েছে। কে দেয় আজকাল এত টাকায়, মানে এই টাকায় এই জিনিস, তাই না? মানে 6 পিস ফ্রেঞ্চ ফ্রাই, এটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নরম হয়ে গেছে, সেটা আমাদের ভুলের জন্য, বিকজ 6 ঘন্টা ধরে শর্ট নিচ্ছে প্রফেশনাল, তো আমি তো গিয়েই নিয়ে নিই। নরম না, তুমি বলবে সগি হয়ে গেছে, যেসব টার্মগুলো শেখো। আমি চলে যাচ্ছি, সরি সরি। না আমি তো জানতাম না আমাকে এভাবে ইনসাল্ট করাবে ডেকে, তাই না? আমাকে তো এগুলো বলা হয়নি, আমাকে এগুলো তো আমি তো তাহলে। নানাবিধ খাবারের প্রস্তুতি চলুক, এবারে একটু আড্ডা দেওয়া যাক। আমার একটা গিল্ট আছে, যেটা ও জানে, যেটা আমি আজকে দুনিয়াকে জানাতে চাই। সেটা হচ্ছে এই ভদ্রলোক আমাকে ডিএম করেছিলেন ইনস্টাগ্রামে আজ থেকে প্রায় 4 বছর আগে। ইয়েস, 2021। হ্যাঁ, অলমোস্ট। আমি এটার ব্যাপারে বলতে চাই, আমি যখন ফার্স্ট দেখেছিলাম দাদার ভিডিও, আমি তখন স্যার বলতাম, আমি অনেক বছর অবধি স্যার বলেছি আমি। তারপর দাদা বললো যে না, আমাকে দাদা বলো, স্যারটা খুব প্রফেশনাল। আমি প্রথম থেকেই বলতাম স্যারটার বলো না, না প্রথমে এনজয় করতো, বাজে কথা বলো না, ফালতু ফুটেজ খায় না না, তাই প্রথমে স্যার বলতাম, তারপর দাদা বললো আমাকে দাদা বলো, ঠিক আছে। তো আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল, যে আমার মনে হয়েছিল এইটা আমি প্রথম কোনো ফুড ব্লগ দেখছি which is serious, which is about food. আমি জেনারেলি খুব একটা ওরকম সিরিয়াস ফুড ব্লগ পছন্দ করি না, বাট দিস গাই বাংলায় সেরকম হতো না। না এত প্রেস করো না, লোকে ভাবে তোমায় টাকা দিয়েছি, which is true. But this শঙ্কর বক্সিকে অ্যাফোর্ড করার ক্ষমতা নেই না। যেটা কাজের কথায় আসি, ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্টও করে নিয়েছিলাম। তো তারপরে একবার আমার একদিনকে মনে হলো যে আমি এত লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, কাউকে আমি রিয়াকশন দিই না, কেউ আমাকে রিয়াকশন দেয় না, কয়েকজনকে আমি আনফ্রেন্ড করে দিলাম, বেশ কয়েকজনকে। তাই একেও আনফ্রেন্ড করে দিয়েছিলাম। মনে হচ্ছিল এই তো স্টার মানুষ, আমার মতো একটা লোক আনফ্রেন্ড করেছে, এতে কি এসে যায়। এগুলো বলে নিক, তারপর আমি আসলে রিজনটা বলবো। না, এবারে কাট টু ফুডকার পার্টি চলছে একটা বড় হোটেলে। এই 2-3টে খাওয়ার পরে একটু হালকা টিপসি হয়ে আছি। স্টারেরা যেরকম একটু রাতের দিকে ঢোকে 10টা ওই সময়, দাদা রাত করে এসেছিল না, ইনি রাত করে এসেছিলেন। আমার মতো সাধারণ লোকেরা ঠিকঠাক টাইমে 8টায় চলে আসে, যে সময় টাইম দেওয়া হয়। আচ্ছা, তো স্টারেরা 10টা-10টায় ঢোকে, তখন একটু 2-3টে খেয়ে টিপসি আমি। ভদ্রলোক সরাসরি এই আমার কাছে এলেন, এসে বলেন আপনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন কেন? ইয়েস, বিকজ আই ফেল্ট ভেরি ব্যাড। হ্যাঁ, এবং ওই দিন সত্যি এটা ইয়ার্কি ফাজলামো ঠাট্টার বাইরে দীপ্ত, তুমি জানো, তোমাকেও আমি বলেছি বহুবার, ওই দিন না আই ফেল্ট আই ওয়াজ নেকেড কারুর সামনে, মানে ওই রকমভাবে আপফ্রন্ট এসে কেউ আমাকে কখনো বলেনি। আমার মন থেকে এত সরি ফিল হয়েছিল, যেটা আমি তোমাকে আগেও বলেছি, এটা আমি অনস্ক্রিন বলতে চাই। আমিও তাহলে মানে আমি খুব কম লোকের সাথে জীবনে এমন কিছু কাজ করেছি যেতে গিল্ট ফিল হয়, খুব কম, হাতে গোনা 2-3টে এর সাথে আছে। আর তারপরে ওর প্রতি আমার একটা আলাদা মানে ভালোবাসা এসেছে, এটা আমি বলতে। না, আইল বি ভেরি অনেস্ট, আমি এমন একটা, আমি জানি না তোমরা আমাকে অন স্ক্রিন কিরকম দেখা, আমি অলওয়েজ মানে ফান জাম্পিং, ইজ জেনুইনলি এ গুড বয়। না সেটা বলছি না, সেটা আমি খুব একটা নই, বাট আমি খুব একটা ডিরেক্ট আপফ্রন্ট ছেলে, ঠিক আছে? আমি মনে করি এটাই আমার তোমার পছন্দ। আমি জেনারেলি আই ক্যানট ফেক, ঠিক আছে? তো আমার দাদাকে ভালো লেগেছিল, দাদাকে মেসেজ করেছিলাম 21-এ দ্যাট ইউ আর ডুইং অ্যান অ্যামেজিং জব, আই থিঙ্ক ইউ আর দি অনলি ফুড ব্লগার আই লুক আপ টু এক্সেপ্ট ফুডকা ইজ অলসো দেয়ার, তখন বলেছিলাম। তো এই সময়টা আমার খারাপ লেগেছিল যে আমি তো খারাপ কিছু করিনি, দাদাকে আমাকে আনফ্রেন্ড করলো কেন? আমার একটা কারণ আমার মনে হয় আমি তখন কয়েকটা ওই এক্সপোজ ভিডিও বানিয়েছিলাম। না এক্সপোজ ভিডিও বানানোর জন্য না, তোমার এক্সপোজ কন্টেন্টটা নিয়ে, আর সেটা আলাদা প্রশ্ন, সেটা অন্য আরেকদিন হবে, সবকিছু একই ভিডিওতে হবে না। আচ্ছা, তোমার এক্সপোজ কন্টেন্ট না তোমার কন্টেন্ট আলাদা ব্যাপার, সেটা অন্য দিন হবে। এক্সপোজ ভিডিওর জন্য না, আমার মনে হচ্ছিল আমি কে, ও একজন স্টার, সে একজন, আমি আনফ্রেন্ড করে দিলাম, তাতে কি এসে যায়? এগুলো ও যে মনে রাখে, ও যে আমার এগুলো দেখে, এরকম তো আমি জানি না। আমি দাদার সব কটা ভিডিও দেখি, সিরিয়াসলি বলছি, আমি জবে থেকে বানাচ্ছে। আমি তোমার ফার্স্ট ভিডিওটাও বলে দিচ্ছি, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যাবাউট বিরিয়ানি, কোন একটা জায়গায় আমি নিয়াম, তুমি গাড়িতে খেতে বলতে যাচ্ছিলে। আমি ফার্স্ট ভিডিও থেকে এই ভিডিওটা অবধি, হাউস অফ ট্রাভেলস ভিডিও অবধি আমি সব কটা দেখেছি, ঠিক আছে? তো আই এম দ্যাট বিগ অফ আ ফ্যান। আমি জানি আমি দাদার পাশে হয়তো ডিজার্ভ করি না ফুড ব্লগ, না এটা ট্রু। অনেকে হয়তো কমেন্টে লিখছে যে ওকে কেন এনেছে, আমিও মনে করি আমি কেন এসেছি, বাট আমি বলতে চাই তোমাদের মতো আমিও একজন ফ্যান, আমিও দাদার সঙ্গে ইটস অ্যান অপরচুনিটি ফর মি টু শুট আ ভিডিও উইথ হিম, and I'm just very grateful. Thank you দাদা। এটা ভিডিও বক্সিকে বুঝতে হলে গভীরে যেতে হবে। শঙ্কর বক্সি, you messed up, sorry, I'm so sorry। লুচি মাংস আর তার সাথে চেলো কাবাব পরিবেশন হয়েছে। শুভাঞ্জয় বেজায় রেগে গেছে, বলছে এরা শুধু আড্ডা দিচ্ছে, এত খাবার বানানো হয়েছে, এগুলো খাবে কে? আমার চেলো কাবাবও যতটা ফেভারিট, লুচি মাংস ততটাই ফেভারিট, আর পাশে মানুষটা আরো ফেভারিট। এবারে বারবার বললে লোকে বোর হয়ে যাবে, এরকম ভাবে কি এটা আশ্চর্য টাইপের একটা হচ্ছে, তো কত বলার দরকার নেই, যেটুকু বলেছি ওইটুকুই বল। সরি, আমি মজা করছিলাম গাইস, জাস্ট চেলো কাবাব আর
হ্যাঁ মাংসটা ফেভারিট ব্যাস ইনি হ্যাঁ দরকার নেই দেখছো তোমার নাম ভুলে যাচ্ছে দ্বিতীয় রঞ্জন টঞ্জন বলে দিচ্ছি না স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে কি বলবো এই লুচি মাংস নিয়ে না খাও 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 আচ্ছা খাওয়ার জন্য আমরা লুচি মাংস দিয়ে স্টার্ট করবো একদম বাঙালি মানে লুচি মাংস ইয়েস লুচি মাংস মানে হচ্ছে মাসি আর মেশো এটার মানে এটা মানে হচ্ছে মাসি আর মেশোকে এটা একটা পুরনো প্রবাদ লুচি মাংস ইজ সিমিলার টু মাসি আর মেশো আচ্ছা। মানে মাসি আর মেশোকে কখনো একসাথে দেখা যেত না মাসি এলে মেশো আসতে পারে না আচ্ছা মেশোর সাথে দেখা হলে মাসির সাথে দেখা হয় না আচ্ছা তেমনি লুচি আর মাংস আগে বাঙালি বাড়িতে খুব মানে খুব যাদের অনেক পয়সা কড়ি ছিল বনে দিয়ে আভিজাত্য ছিল তাদের তৈরি হতো একসাথে আচ্ছা লুচির সাথে সাদা আলুর তরকারি লুচির সাথে আলুর দম মানে লুচির সাথে খাসির মাংস মানে তো সেদিনকে একেবারে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াকিয়া মানে যারা লুচি করতে তারা মাংস করতে পারতো না আর যারা মাংস করতে তারা লুচি করতে মানে অ্যাফোর্ড করতে পারতো না হয়তো যে যে মাংস বানাচ্ছে সে কেন লুচি বানাতে পারছে না সেটা আমি জানি না এরকম একটা কথা আছে ঠিক আছে খাওয়া যাক চলো খাওয়া যাক কি সফট মাটন গুলো আমি মাটন খাইনি এখন গ্রেভিটা খাচ্ছি এক্সট্রিমলি সফট মাটন এক্সট্রিমলি ভেরি গুড পিসেস গুলো কিরকম দাম এটার 255 255 লুচি কপিস দিয়েছে 4 পিস লুচি ও 2 পিস মাংস মোটামুটি আজকাল তো সব গ্রামে হয় কারণ ওজন যন্ত্র সাথে নিয়ে সবাই যায় এই হচ্ছে মাংস এরকম তুলতুল করলো তারপর টক করে খুলে পড়লো এরকম দেখায় আমি দেখেছি ও গ্রামে হয় মানে আচ্ছা তুমি মানে ওয়েট করো জানো না আমাদের গ্রামে এরকম মাংস পাওয়া যায় না ওজন যন্ত্র সাথে নিয়ে যায় আমি এরকম মাংস এক জায়গা থেকে দেখি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম সেই যেটা ফুড ব্লগাররা এরকম দেখায় ওয়াও করে না ইনস্টাগ্রাম তো কি এগিয়ে দেয় পিছিয়ে দেয় হ্যাঁ এরকম করে মানে খুব একটা কথা হয় না ঠিক আছে ওখানে এরকম ওয়াও খুব মারবে আজকে এরকম একটা কন্ট্রোভার্সি হয়ে যায় কন্ট্রোভার্সি সত্যি কথা ভালো করে তারা খুব সুন্দর ভিডিও আমি রোজ দেখি 1.5 মিনিটে অত সুন্দর করে প্রেজেন্ট করে খুব সুন্দর খুব সুন্দর সত্যি কথা না দেখেই তুমি বলে দিয়েছো না আমি দেখি কিন্তু মানে আমি বলছি যে মানে অত সুন্দর করে 1.5 মিনিটে যে একটা কন্টেন্ট ও আচ্ছা সেটা দেখো আমি ভাবলাম আমাদের দাদা বলছে যে খুব সুন্দর ভিডিও বানায় আমি দেখিনি বাট দারুণ খাও তুমি এখন 255 টাকা হিসেবে 4 পিস লুচি মাংস দিস ইজ গুড অবশ্যই গুড তুমি যেটা বলো অসাধারণ ওটা কি তোমার নিজের চ্যানেলের জন্য বাঁচিয়ে রাখো হ্যাঁ ভিউজ আসে না বলো না তোমার তো এমনি ভিউজ আসে ওই আমাকে ওইসব করে ভিউজ আনতে হয় আমি ভাবছি আসছে এরকম করে হয়তো বলবে বলছে না আমি ওয়েট করছি আগে লুচি ঠান্ডা হয়ে গেছে আমাদেরই দোষে মাংসটা একদম ফিঙ্গার লিকিংলি গুড সিরিয়াসলি সত্যি কথা বলছি খাই জেনুইনলি খুব ভালো হয়েছে দারুণ সিরিয়াসলি ভালো এটা ট্রাই করো যারা আসবে হাউস অফ রয়্যালস এক্সপ্রেসে মানে এটা একটা টিপিক্যাল ভালো না বিয়ে বাড়ির মাংস ওই রকম টাইপের একদম মানে সেই রকম টাইপের ফ্লেভারস মানে আপনারা বুঝতে পারছেন কি বলতে তোমার বিয়েতে মাটন হয়েছিল আমার বিয়েতে মাটন হয়েছিল আমার বিয়ে অনেক কাল আগের কথা 20 বছর হয়ে গেছে তোমরা বড় লোক ছিল একটু বললো না বড় লোকটা মাটন অ্যাফোর্ড করতে পারতো কোথার থেকে কোথায় নিয়ে আমার সাইড থেকে একজন জিজ্ঞেস করছে আমার বিয়েতে মাটন হবে কিনা ওকে বলুন তো বিয়ে করতে আমরা ফুড ব্লগ বানাতে এসেছি না আমরা ফুড ব্লগ আমি ঘটকালিও করতে আমরা ফুড ব্লগে স্টিক করি এটা কি লেজি বংয়ের ভিডিও নাকি এটা সুরদার ভিডিও থেকে লেজি বংয়ের ভিডিও হয়ে যাচ্ছে হাউস অফ রয়্যালস এক্সপ্রেসের মেনুতে দুর্দান্ত বিরিয়ানিও আছে মাটন বিরিয়ানিও আছে 200 গ্রামের পিস দিয়ে আর সাথে চিকেন বিরিয়ানিও আছে বিরিয়ানিটা আমি দেখালাম না এটা দীপ্ত ওর চ্যানেলে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে প্লিজ লেজিবং চ্যানেলে গিয়ে হাউস অফ রয়্যাল এক্সপ্রেসের বিরিয়ানিটা দেখে নেবেন 200 গ্রাম মাটনের পিস দিয়ে মাটন বিরিয়ানির দাম 325 টাকা আর চিকেন বিরিয়ানি 185 টাকা দাঁড়ান মশাই যাচ্ছেন কোথায় চেলো কাবাবটা পড়ে আছে খেতে হবে তো আর এই চেলো কাবাব এই জিনিসটার সাথে না একটা কমিউনিটি ইটিংয়ের মানে ফিল আছে মানে চেলো কাবাব বলুন মান্দি বলুন এগুলো সব কমিউনিটি ইটিংয়ের মানে একটা প্লেট থেকে কয়েকজন মিলে বসে বসে খাবেন যেরকম মান্দি যে একটা প্লেট থেকে 3-4 জন বসে বসে খায় যেরকম এই চেলো কাবাব এর সাথে একটা কমিউনিটি ইটিংয়ের ব্যাপার আছে আপনি দেখবেন কাশ্মীরে যখন বিয়েতে খাবার পরিবেশন হয় যেগুলো ঠিক আছে ওয়াজওয়ান বলে যেগুলোকে তো সেই ওয়াজওয়ানেও কিন্তু সবাই একসাথে বসে একটা প্লেট থেকে খায় সেই প্লেটটাকে মনে হয় ত্রামি বলে যদি আমি ভুল না বলে থাকি ভুল বললে একটু কমেন্ট করবেন তো আপাতত এই চিকেন টিক্কা একটা ট্রাই করা যাক সুন্দর স্মোকি ব্যাপার আছে তার সাথে জোয়ান তার একটা সুগন্ধ আছে দারুণ হালকা হালকা স্পাইসি যেরকম একটা ভালো চিকেন টিক্কা হওয়া উচিত এরপরে একটু রেশমিটা ট্রাই করব আমার প্রেফারেন্সের মধ্যে চিকেন টিক্কা সবসময় থাকে রেশমিটাও ঠিকঠাক যেরকম একটা ভালো রেশমি কাবাব থেকে আমরা সাটল টেস্ট পছন্দ করি এটা সেই রকম মাটনের শিক কাবাব ট্রাই করি দেখুন একদম কি লাভলি রেশা যখন মিক্স করেছে মিটটাকে একদম পেস্টি হয়ে গেছে ব্যাপারটা সুন্দর বাটারি রাইস বেশ ভালো লং গ্রেনের বাসমতি
আমি চেলো কাবাবটা এনজয় করলাম। 395 টাকা দাম। এদের একটা অনলি চিকেন ভেরিয়েন্ট চেলো কাবাবও আছে, তার দাম হচ্ছে 325 টাকা। তবে এর আগে খাওয়া ওই লুচি মাংসটা ওটা সুপারস্টার আইটেম ছিল। এবারে কিমা পাওয়ের পালা, একেবারে আমচি মুম্বাই স্টাইল। হাউস অফ রয়্যালসের কিমা পাও এর আগেও আমি ট্রাই করেছি, আমার ভালো লেগেছিল। মানে একদম বোম্বাইয়া কিমা পাও খাওয়ার জন্য কলকাতায় আগে একটাই জায়গা ছিল, হাউস অফ রয়্যালস সল্টলেক আইএবক্টে, আর এখন এইখানে আরেকটা জায়গা হয়েছে হাউস অফ রয়্যালস এক্সপ্রেস 2.5 নম্বর এয়ারপোর্টের কাছে। আমিও খাবো তোমার সঙ্গে। চলো চলো নিশ্চয়ই, চিয়ার্স করতে হবে। কিমাটা অ্যাকচুয়ালি মারাত্মক খেতে, দারুণ খেতে। আমি এটা আগেও খেয়েছি, আমি ভিডিওতে দেখিয়েছি, অনেকে আমার ভিডিও থেকে খেতেও এসেছিল। তো এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সারের কাজ, তোমার ভিডিও থেকে প্রচুর লোক জায়গায় খেতে যায়। তোমার ভিডিও দেখাও যায়? আচ্ছা আচ্ছা, তাই জন্যই তোমাকে ডাকা হয় লোক জায়গা। চলো চিয়ার্স। পরে হলো এটা মশালেদার একদম, হয় না সে একদম মশালেদার যাকে বলে, একদম মিন্স কিমা মশালেদার। একটু এই পাউরুটি দিয়ে খেলে বেশি ভালো লাগতো আমার অ্যাকচুয়ালি। একটু নোনতা লেগেছে। হ্যাঁ একটু নোনতা লেগেছে, মানে আমার মনে হয় পাউরুটি দিয়ে খেলে ওই টেস্টটা ব্যালেন্স হয়ে যেত, একদম ব্যালেন্স হয়ে যেত। শিখছে শিখছে সঙ্গগুণ বাট না, গুড গুড, ট্রাই করতে হবে। সববার শেষে মিষ্টি মুখ করব আমরা ফিরনি দিয়ে। তুমি তোমার রেস্টুরেন্টের খাবার খাও? হ্যাঁ, মাঝে সাঝে মাঝে সাঝে, মানে বিফোর ইট কামস টু দ্য প্লেট। ওকে, তা তোমার কোনটা ভালো লাগে তোমার এখানে সব থেকে? আমার এখানে সবচেয়ে ভালো লাগে ফিশ ফ্রাই। ভালোই বলেছে। না ঠিকই, অনেক ভেবেচিন্তে বলেছে। ফিরনিটাও ভালো। যাই হোক, তোমার এখানে ওই আমাদের হাউস অফ রয়্যালসের মতো এখানেও তো ইভেন্টের করছো? এখানেও ইভেন্ট বুকিংয়ের সেম প্যাকেজেস অ্যাপ্লিকেবল। আগে থেকে ফোন নাম্বার যে দেওয়া থাকবে, ফোন করে আমরা মেনু পাঠিয়ে দেবো, বুকিং। একটা রিকোয়েস্ট শুভাঞ্জয়ের কাছে, তুমি যদি আরেকটু জোরে কথা বলতে না, খুব শুনতে ভালো লাগতো অডিয়েন্সের। মানে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে লিটারালি এরকম করে শুনতে হচ্ছে। কি বলছে ভাই, আমার নামে গালাগাল দিচ্ছে নাকি? মানে এত আস্তে আমি তখনই কথা বলবো যখন এই পাশের লোকের সম্বন্ধে গালাগাল দেবো। মধ্যে এইটাই বলার যে ওরা ভালো ইভেন্টও অ্যারেঞ্জ করছে। ওদের ইভেন্টের দেখতে গেলে 499 থেকে শুরু হয় প্যাকেজেস। 499 থেকে শুরু হয়। স্ক্রিনে নাম্বার আছে, লাগলে যোগাযোগ করে নেবেন সল্টলেকের আইএ ব্লকে অথবা এইখানে। ব্যাস এইটুকু। অনেক প্রমোশন হয়ে গেছে। আমার কিছু বলার নেই। হ্যাঁ তুমি যা বলবে, আমার একটা ফ্রেম ইজ ইয়োরস। আমার একটা ইউটিউব চ্যানেল আছে দ্য লেজি বং বলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি দাদার মতো অত গুছিয়ে অত সুন্দর ভিডিও বানাতে পারি না, বাট আমি খুব এন্টারটেন করতে পারি, চেষ্টা করি, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি জানি অলরেডি গালাগাল আসছে যে এই মালটাকে সরাও ফ্রেম থেকে, একে হাঁটাও, একে। ওই জন্য আমি জীবনে থাকলে ওর ভিডিও দেখলে কেটে যাবে, আর না থাকলে চলে আসবে। আর কিছু বলার নেই। টাটা। অন্যরকম ভিডিও হয়েছে, একটু ক্ষমা ঘেন্না করে দেখে নেবেন। আমি একটু জনার চেঞ্জ করতে চাইছি। ইয়েস ইয়েস, সিং ভেঙে বাছুরের দলে বেরার মতো। জিপসি বং আর লেজি বং এর কম্বিনেশনে একটা চ্যানেল খুলবো, সেটার নাম হবে জিপসি বং। না, কারণ জিপসি বং এর জিপসি, লেজি বং এর বং, এটাই সেই চ্যানেলটা। সেটার নাম হবে বঙেদের ডং। ও হতেই পারে, ঠিক আছে, ডান। ওটা আমরা করবোই করবো, একটা পডকাস্ট চ্যানেল করবো। হ্যাঁ, ওখানে তোমরা অ্যাকচুয়ালি মানে আপনারা মানে সুব্রতার একটা অন্য ইমেজ দেখতে পাবেন, যেটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি হি ইজ লেজি বং অনলি, ঠিক আছে? না, আমরা একটা রোস্টিং চ্যানেল করবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বঙেদের ডং, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আমরা কাদের রোস্ট করবো এখানে? আমরা র্যান্ডম যাকে ইচ্ছা। আমরা সুভাঞ্জয়কে রোস্ট করতে পারি। ঠিক আছে, এখনো দাঁড়িয়ে আছেন, যান প্লিজ। আমরা এতটাও ইন্টারেস্টিং না, কাম অন গাইস। চললাম। আগামী দিনে আমাকে আর দীপ্তকে আরও এরকম অন্য ভিডিওতে একসাথে দেখতে চান কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা দুজনে তো দুজনের সঙ্গ খুবই পছন্দ করি, আর এই কাজটাও খুব দারুণভাবে এনজয় করতে করতে করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 20 বছর আগের শুভ্র ব্যানার্জিকে আজকের দীপ্ত বক্সির মধ্যে দেখা যায়।